সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছি। ক্লাসের আলোচনার বিষয় যে আমাদের বাউলের সামনে যে ফিগারগুলো বসে থাকে সেগুলো কিভাবে অঙ্কন করব। একদমই সহজ। বৃত্ত দেব আর নিচে বডি দিয়ে দিলে হয়ে যাবে। প্রথম সারি মানে আপনার একদম আহ এইটা বেদি মনে করেন, এইটা হলো বেদি। এই বেদির সামনে মনে করেন ফিগারগুলো বসে আছে। তাহলে আমার কি করতে হবে যে একদম সামনে থেকে না অঙ্কন করে পিছন থেকে অঙ্কন করতে করতে যাবেন, মানে এটা হলো বেদির সামনে। আপনি যদি এই জায়গায় ফিগারটা অঙ্কন করেন তাহলে দেখেন আপনি ব্যালেন্স করতে হবে, তাহলে এরকম সামনে অঙ্কন করেন সামনে। তাহলে এই যে একটা মাথা দেয়, এটা কিন্তু বেদির সামনে। কিভাবে ব্যালেন্স করা হয় দেখেন। তাহলে ওই পদ্ধতি একই। ওই যে আপনি কি করছিলেন, একটা বৃত্ত দিয়েছিলেন, বৃত্ত থেকে এই যে 1/2 ইঞ্চি দূরে নিয়ে আসছিলেন একটা রেখা, এরপরে এই যে কাট দিয়েছিলেন, সেম পদ্ধতি। কিন্তু এই কাঠটা এরকম রাউন্ড যেভাবে আছে ওইভাবে করে। এরপর ইউ দিয়েছিলেন একটা, নিচে কি করছিলেন, ছোট একটা রেখা দিয়ে আবার একটা ইউ দিয়েছিলেন। ঠিক আছে, সেই পদ্ধতি একই। এবার কি করতে হবে, আমার এই ইউটা একটু নিচে একটু বর্ধিত করে দিতে হবে। এই যে বর্ধিত করে, আগে এখান থেকে এর সমপরিমাণ এই নিচের দিকে নিয়ে আসছিলাম, আর এবার কি করছি আমরা বর্ধিত করে এই যে এই পর্যন্ত। ঠিক আছে, এই যে উপরের যে এটা না, এই পর্যন্ত এরকম রাউন্ড করে নিয়ে আসছে। এই যে রাউন্ড, সেম ভাবে এই সাইডে রাউন্ড। এর থেকে সহজ কোনো বুদ্ধি নাই। এরপরে আমরা এই বডিটা অ্যাডজাস্ট করে দেবো। এখানে আমার কি থাকছে, এই এসে এই যে জামার অংশটাকে, জামা পরে আছে, এটা জামা দিয়ে দিলাম। জামা তো এরকম এত বাঁক হয় না, এরকম যেরকম হয় আর কি। এরপর এই জায়গার থেকে এই যে হাতের অংশ, যে হাত দেখা যায় না, সব হাত তো দেখা যায় না। এখান থেকে মনে করেন যে এটা ওই যে আগে যেভাবে আঁকছি না, ওই সেম ভাবে এই যে জামার অংশ দিচ্ছি এখান থেকে, এই নিচের দিকে আসবো। এখান থেকে এই যে দূরত্বটা, এই যে হাতের এই যে গ্যাপ, এই গ্যাপটা যেন সমান্তরাল হয়। এইদিকে একটু মোটা হবে, আর এখানে এসে একটু কি হবে, এখানে এসে চিকন, এই জায়গাটা একটু কি চিকন। হাত কোথায় গেছে আমার দেখার দরকার নেই, হাতটা এরকম একটু খাড়া করে দেখা দিলে হয়ে যাবে। আর এই জায়গাটা কি এরকম ষাট, ষাটের অংশ, ষাট দিয়ে অর্ধেক ঢেকে দেবো জামার। ঠিক আছে, ষাট দিয়ে জামার অর্ধেকটা কি করব, ঢেকে দেবো। এরকম কোনাকুনি থাকতে পারে যে এর এই অংশটা দেখাই যাচ্ছে না, এর এই হাতটা কি দেখাই যাচ্ছে না, সামনের দিকে দিয়ে রাখছে। ঠিক আছে, শুধু এই শার্টের অংশটা দেখা যাচ্ছে। এ জায়গায় কি শার্টের কলোয়ার, এটা জামার কলোয়ার, এই যে কলোয়ার হয়েছে। তো দেখেন কি সুন্দর করে ও বাউলের সঙ্গে বসে বসে বাউল সঙ্গীত শুনছে। এখানে যে হাতের অংশ এরকম সিম্পল ভাবে আপনারা শুধু সামনে এরকম প্রতীকী বোঝা দিতে হবে। বাউলটা সুন্দর করে এঁকে এরকম প্রতীকী বোঝা দেবেন, আপনার ডিটেলস করা লাগবে। এই যে, তাহলে একদম সামনে বসে থাকবে, তাহলে ঠিক এর সামনে যাচ্ছে। এবার দেখেন এই পর্যন্ত আছে, তো এখান থেকে এই অংশটা ভারী করে দেবেন। বসে থাকলে এই যে এই অংশটা একটু ভারী হয়। ঠিক আছে, একটু ভারী করে দেবেন। দিয়ে এখানে মনে করেন যে এখানে রেখা, কিছু রেখা ইউজ করলেন। এই জায়গাটা এই যে কিছু রেখা ইউজ করেন, মাটির পরে বসে আছে, চটের পরে বসে আছে, এরকম একটা কিছু আমি বোঝালাম। ঠিক আছে, এই যে, তাহলে একটা দিলাম, এখানে আর একটা দিলাম, এর ঠিক এরকম দিলাম, এই যে একটা দিলাম, একদম সেম ভাবে এর মতো করেই কিন্তু দিচ্ছি। এই যে হাফ একটু রাখলাম, এই যে বাঁকা করে দিলাম। এখন এ যেহেতু এর সামনে, তাহলে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর নিচের অংশ আর দেখা যাচ্ছে না। এই সাইড, এই সাইডের অংশ আর কি দেখাই যাচ্ছে না। তাহলে শুধু আমি এর হাতটা এরকম টেনে দিচ্ছি, এরকম হাতটা টেনে দিচ্ছি, বোর্ডটা এরকম টেনে দিলাম, এই সাইডে হাতটা আবার দেখা যাবে। এবং এর এখান থেকে ওই সেম ভাবে মনে করেন যে এই পর্যন্ত, এর এই বসা অংশটা এই পর্যন্ত দিয়ে এর এখান থেকে এটা পায়ের অংশ। তাহলে আমার এই বডিটা যতদূর দেখা যাচ্ছে ততদূর এই কল্পনা করে নিতে হবে যে এই পর্যন্ত আসলে এখান থেকে এই যে বসে আছে, এই এর হাঁটুটা, এই সাইডটা হাঁটুটা দেখা যাচ্ছে শুধু, জাস্ট। আর এখান থেকে এই যে শার্টের অংশটা, এই শার্টটা একটু বড় করে দেবেন, যে এখান থেকে এই যে করবো হাতের করবো, দেখুন নিচে বসে আছে ওর সামনের জন্য।
এরপর এটা আপনি কলোয়ার দিয়ে দেন এরকম করে, এই যে আমার কলোয়ার দিয়ে দেন, দিয়ে এখানে কিছু রেখা দিয়ে দেন নিচে। তাহলে আর একজন ওই সাইডে বসে আছে, মানে এর সামনে বসে আছে। এরকম করে আপনি এখানে আরেকটা দেন, এই জায়গায় আরেকটা দেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সামনে একটা বড় আঁকবেন, যত দূরে যাবেন তত কি ছোট, তত মাথাগুলো কি হবে আস্তে আস্তে ছোট হবে। আমি কুইক অঙ্কন করছি দেখেন এবার, শুধু জাস্ট এরকম করে। এরও কি এই সাইডের অংশ কিন্তু আর দেখা যাচ্ছে না আমার, শুধু এই সাইডের অংশটা, এর পাটা ঠিক এই যে মাজা এই এই পর্যন্ত, এই বরাবরের পা, মানে যার যেখানে আসে আর কি সেই বরাবর। ওই যে সিস্টেম একই, একটা তো প্রথমটা তো দেখলেন, ওই অনুযায়ী, ঠিক আছে, ওই অনুযায়ী সবগুলো করতে হবে। এই যে আর একটু নিচে নামবে এটা, ঠিক আছে, মানে এই যে পিছনে পিছনে বসে আছে সামনে বসে আছে এরকম, এরকম ভাব থাকবে। এরও আমার কলার দিয়ে দেন, দিলেই কিন্তু এর কিন্তু একটা লেভেল চলে আসতেছে। তাহলে এখানে একটা হলো, ঠিক আছে। এবার এই সাইডে তিনটা পুরুষ হলো, এরকম জায়গায় একটা মহিলা দেন তো, এরকম জায়গায় একটা মহিলা দেন। তাহলে পুরুষের মতো করে বডি দেবেন আগে, এই মহিলারও কি করবেন এরকম পুরুষের মতো করে বডিটা দিয়ে দেবেন। এই যে ইউ আকৃতি করে বডিটা দিয়ে দিলেন। তারপর এখান থেকে এরকম, এখান থেকে মনে করেন যে এই লেভেল আসলো, এই যে বডি দিয়ে দিলেন, এখান থেকে হাত আসলো, ঠিক আছে, এই যে হাতের জামা, এখান থেকে মনে করেন যে মহিলাদের কি হবে এরকম রাউন্ড হবে, এর এখান থেকে কি হবে একদম কলার হয়েছে জামার, আর এর এখান থেকে এরকম রাউন্ড হবে। এর যে জামাটা থাকে সে জামাটা নিচের দিকে রাউন্ড হয়, এখান থেকে এরকম গলাটা দেখা যাবে না, ঠিক আছে। এখান থেকে আসলো, আপনি এই রাউন্ড সাইড দিয়ে এই যে শাড়ির অংশটাকে দেখা যায়, শাড়ির অংশ, শাড়ির অংশটা এরকম দুইটা রেখা টেনে দেখাই দিবে। এই যে এখান থেকে আঁচল চলে গেছে, এখান থেকে শাড়ির আঁচল এই সাইডেই পড়ে আছে, ঠিক আছে। আর একটা আঁচল এই যে এখান থেকে সামনের দিকে পড়ে আছে। এবং আর একটা কাজ আছে, এরকম টেনে এই জায়গায় বড় করে খোপা দিতে পারেন, এই জায়গাটিকে এরকম বৃত্ত এরকম বড় করে দিয়ে একটু ডার্ক করে দিয়ে এরকম খোপা করে দিতে পারেন। আবার এক কাজ করতে পারেন, সে কাজটা কি, যে এই যে বৃত্ত দিলে, ঠিক আছে, দেওয়ার পরে আমি দেখেন টেনে দিচ্ছি, ওই যে ইউ আকৃতি দিলাম, দেওয়ার পরে এখানে এই যে নিচের অংশ, এখান থেকে এই যে অংশ দেখা যাচ্ছে এই সাইডের অংশ দেখা যায় না, এই যে এখানে এরকম বৃত্ত দিলাম, এই একটা বৃত্ত এরকম নিচে এরকম ছোট ছোট এরকম লম্বা লম্বা করে বৃত্ত দিলাম, দিয়ে এটা চুলের বিউনি করে দিলাম, চুলের বিউনি করে দিয়ে এখানে হাতার অংশ, হাতের অংশ দিয়ে এই যে এখান থেকে এই যে শাড়ির আঁচল বের করে দিলাম, এই যে শাড়ি পরে আছে, ঠিক আছে, এরকম নুয়ে নুয়ে আছে এরকম একটা ভাব দেখাতে হবে। এত দূর আসবে না, ওই যে কাছাকাছি থাকবে, এরকম নুয়ে নুয়ে আছে শাড়ি, এটা বলবো। এই যে এরপরে যে গ্যাপ গুলো আছে সামনে, এই গ্যাপ গুলো শুধু এরকম বৃত্ত টানবেন, আর ধপাধপ এরকম করে মেরে দেবেন। এই ওদের ওই মানে বডির কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু এই যে মাথাটা বোঝা যাচ্ছে, এই গ্যাপে দেবেন। একদম বেদির উপর পর্যন্ত কিন্তু দিতে হবে এরকম ফিগার, এরকম বেদির উপর পর্যন্ত দিতে হবে ফিগার। এই যে শুধু বৃত্ত টানবেন এরকম শুধু ফিগারটা দেখাই দেবেন। এখানে আর একটা ফিগার এরকম সামনে সব বসে আছে অনেকগুলো ফিগার, এই যে, এই যে অনেকগুলো ফিগার দেখেন বসে কি করছে, বাউল সঙ্গীত শুনছে। এবার মাথাটা একটু লম্বা টাইপের করে দিবেন, দিয়ে এখান থেকে জামার কভার গুলো স্পষ্ট করে দিবেন, যেভাবে দেখালাম আমি তো ক্লিক করছি, এরকম করে শুধু রেখা টেনে দেবেন, হয়ে যাবে। সামনে বাউল কিন্তু, সামনে কিন্তু বাউল, আর এইটা বেদি কিন্তু, এটা কিন্তু বেদি, বেদির নিচে ওরা বসে আছে, বসে বসে বাউল সঙ্গীত শুনতেছে।
এটা আমি বোঝানোর জন্য হালকা করে স্কেচ করে দিচ্ছি যে এটা মাটির অংশ আর এটা মাটির উপরের অংশ। তাহলে এই জিনিসটা তো সবাই অঙ্কন করতে পারবে, এই জিনিসটা তো অঙ্কন করতে কারণ সমস্যা হওয়ার কথা না। এখানে আরো অনেকগুলো মেয়ে দিতে পারেন। এবার আমরা মনে করেন একজন এখানে জোরে চিল্লাচ্ছে, তো ওই চিল্লানো মুখটা অঙ্কন করার জন্য কি করতে হবে, আমরা ওই স্বাভাবিকভাবে অঙ্কন করব। একটা বৃত্ত দিলাম, বৃত্ত দেওয়ার পরে ওই যে ভাগ করলাম, দ্বিখণ্ডিত করলাম, এরপর আড়াআড়ি দ্বিখণ্ডিত করলাম। এবার এই জায়গার থেকে এটা কোনো নির্দিষ্ট মাপ না, এটা ইচ্ছা খুশি মতন মাপ। তাহলে আমরা এই রেখা থেকে এটা ইচ্ছা খুশি মতো মাপলাম। এবার এই যে গ্যাপটা হলো, এই গ্যাপের সমপরিমাণ গ্যাপ, এই জায়গার থেকে এই যে গ্যাপ এই সমান, উপরে একটা গ্যাপ দিলাম, নিচে একটা গ্যাপ দিলাম। এই এখানে চোখ, ঠিক আছে, এখানে চোখ এরকম রেখা টেনে এরকম শুধু ফোঁটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে, যেহেতু দূরের ফিগার। আর এইটা নাক, এটা হলো আমার নাক, এরকম শুধু ইউ আকৃতি দিলে হয়ে যাবে। আর এটা কি, এটা আমার গালের অংশ, এটা এটা আমার গালের অংশ। আর এটা নিচে লোকের দাড়ির অংশ। এবার এখান থেকে এটা কানের অংশ থাকে, এই জায়গা থেকে। সবার তো আর কান দেখা যায় না, যার দেখা যাবে তার দিতে হবে, তার দেখা যাবে তার দিতে হবে না। এই এখান থেকে যে গলার অংশ, এই দেখুন। এরপরে এখান থেকে এটা যে উপরে যে কপাল, কপালের উপরে কি থাকে, চুল, কপালের উপরে চুলের অংশ, এটাই ফিগার অঙ্কন হয়ে গেছে। এর থেকে সহজ সিস্টেম আর নেই। এবার এই ফিগারটা যখন হা করে চিল্লাবে তখন কেমন হবে, আমি একটু বড় করে দেখাই। এই যে মনে করে নিই, এবার এই ফিগারটা বড় করে চিল্লাচ্ছে, ওই সিস্টেম একই। তাহলে আমরা এখানে প্রথমে চোখ দিয়ে দিলাম, চোখের নিচে কি দিলাম, এই যে নাক দিয়ে নিলাম। ঠিক আছে, চোখের নিচে কি দিলাম, এটা নাক দিয়ে নিলাম, এটা নাক। এরপর এখান থেকে একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে এরকম এটা হা করে দিলাম। ঠিক আছে, রেখা করে দিয়ে এখান থেকে এটা হা করে দিলাম। এরকম হা করে থাকবে। যদি হাসি খুশি থাকে তাহলে এই ভিতরে একটা হালকা দাগ দিতে হবে। আর যদি হাসি খুশি না থাকে তাহলে দাগ দেওয়া যাবে না। আর যদি একদম পিওর বোর জোরে চিল্লাচ্ছে তখন এরকম করে রাউন্ডটা এরকম হবে, হার রাউন্ডটা। এর উপরে নাক দিলেন আর এখানে চোখ দিলেন, দেখেন তখন হাড়ের রিয়াক্টটা কেমন হয়। ঠিক আছে, জোরে হা করে আছে, এটা একটু বড় করে দিন। এই যে হাসি খুশি মতন ভাব, এখান থেকে মনে করেন যে রাউন্ড এসলো। এই যে এটা একটা মনে করেন যে মহিলা তৈরি করে দিতে পারবেন। এরকম করে ফিগারের বিভিন্ন টেকনিক আমি আপনাদেরকে শেখাবো। তো আমার এই হাঁটা লাগবে কেন, যে এখানে একজন চিল্লাচ্ছে যে আমার কাছে মজার মজার খাবার আছে, তোমরা নিয়ে যাও। এরকম একটা চিল্লান দিচ্ছে, যে বৈশাখী মেলায় দেখেন না, হকাররা চিল্লায় যে খাবার আছে, বাজনা আছে, ঝুনঝুনি আছে, ওই ঝুনঝুনি বাজনা এ করার জন্য আর কি হাঁটা লাগবে। এটা হলো হাসি খুশি। এই ভিতরে লেখাটা মিশাই দিলে পর আপনার এটা বড় হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসের এই বিষয়টুকু বুঝতে পারার জন্য, এবং এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সবাই জমা দেবেন।